আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত। আজ আমরা ৬৩ বছরের এক অসাধারণ জীবনের ঐতিহাসিক পাতাগুলো উল্টে দেখব। ইতিহাস তো আমাদের অনেক ক্ষমতাধর নেতার গল্প শোনায়, তাই না? কিন্তু এমন কেউ কি আছেন যার জীবন দর্শন আজও আমাদের এতটা গভীরভাবে চমকে দেয়? আজ আমরা ঠিক এমন একজনের কথাই জানব, যার প্রতিটি পদক্ষেপে জড়িয়ে ছিল অসীম সাহস, অটল ন্যায় বিচার আর অবিশ্বাস্য এক সাধারণ জীবনযাপন। আচ্ছা, একবার ভাবুন তো, বিশাল এক সাম্রাজ্য, মিশর থেকে পারস্য পর্যন্ত, যার রাজত্ব, সেই শাসক কিনা খাচ্ছেন শুকনো রুটি আর পরছেন তালি দেওয়া কাপড়। অবিশ্বাস্য লাগছে, তাই তো? চলুন ইতিহাসের এই দারুণ বৈপরীত্যের গভীরে যাই। একজন অপ্রতিদ্বন্দ্বী বীর যোদ্ধা, যিনি এক বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও সচেতনভাবেই একেবারে সাধারণ গরিব মানুষের জীবন বেছে নিয়েছিলেন। এটা শুধু সাধারণ কোনো ত্যাগের গল্প নয়, বরং ক্ষমতার একেবারে কেন্দ্রে বসেও পার্থিব মোহ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখার এক জ্বলন্ত প্রমাণ। প্রথম পর্ব, জন্ম এবং প্রারম্ভিক ভক্তি। ইতিহাসের পাতা ঘাটলে তার জীবনের শুরুর দিকের বেশ কিছু চমকপ্রদ তথ্য পাই আমরা। মক্কার সবচেয়ে অভিজাত কুরাইশ বংশের হাশেমি গোত্রে তার জন্ম, আর সবচেয়ে বিরল ব্যাপার হল তার জন্ম হয়েছিল স্বয়ং কাবার ভেতরে। এরপর পরিবারের আর্থিক সংকটের কারণে মাত্র ৮ বছর বয়স থেকে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বড় হতে শুরু করেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল তার ভক্তি। যখন নতুন এক ধর্মের ডাক এলো, তখন তার বয়স মাত্র ১০। কোন রকম দ্বিধা ছাড়াই প্রথম পুরুষ হিসেবে তিনি সেই বিশ্বাসকে বুকে টেনে নিয়েছিলেন। ভাবা যায়, এত অল্প বয়সে এতটা দৃঢ়। এবার তার সাহসিকতার একটা দুর্দান্ত প্রমাণ দেখা যাক। মদিনায় হিজরতের সেই রাতের কথা হয়তো অনেকেই জানেন। ১৪টি ভিন্ন গোত্রের ১৪ জন গুপ্তঘাতক যখন হত্যার ছক কষে ঘর ঘিরে রেখেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে তিনি কিন্তু চরম নির্লিপ্ততায় সেই বিছানায় শুয়েছিলেন। নিজের জীবনের কোনো পরোয়া করেননি। শুধু তাই নয়, মক্কাবাসীদের গচ্ছিত আমানতগুলো বিশ্বস্ততার সাথে ফিরিয়ে দেওয়ার জন্য মৃত্যুর ঝুঁকি নিয়েও তিনি আরও ৩ দিন মক্কায় থেকে গিয়েছিলেন। দ্বিতীয় পর্ব, হিজরত ও পারিবারিক জীবন। আসলে এবার তার পারিবারিক জীবনের দিকে একটু তাকাই। একদিকে তিনি সম্ভ্রান্ত বংশের নেতা, অন্যদিকে তার ঘরের চিত্রটা ছিল একেবারে অন্যরকম। যেখানে আরবের অন্য নেতারা আক্ষরিক অর্থেই ঐশ্বর্যের সাগরে ভাসতেন, সেখানে তার এবং স্ত্রী ফাতেমারা এর সম্বল বলতে ছিল আটা পেশার ছোট্ট একটা জাতা আর পানি তোলার চামড়ার একটা মশক। ব্যাস এইটুকুই। তাদের এই জীবনযাপন যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অভিজাত জন্ম আর স্বেচ্ছায় বেছে নেওয়া চরম দারিদ্র্যের মাঝে ঠিক কতটা পার্থক্য থাকতে পারে। স্ক্রিনে ৪৮০ সংখ্যাটা দেখে নিশ্চয় ভাবছেন এটা কি? আসলে এই ৪৮০ দিরহাম তিনি পেয়েছিলেন নিজের বর্ম বিক্রি করে। আর এই টাকা দিয়ে অত্যন্ত সাধারণ একটি বিয়ের খরচ, মোহরানা আর সামান্য কিছু গৃহস্থালী জিনিসপত্রের ব্যবস্থা করা হয়েছিল। বুঝতে পারছেন, সম্পদের অভাব তাদের মর্যাদাকে এক চুলো ম্লান করতে পারেনি। তৃতীয় পর্ব, ইসলামের বীর যোদ্ধা। ঘরে যতই সাধারণ জীবন কাটান না কেন, যুদ্ধের ময়দানে তিনি ছিলেন রীতিমতো এক অপ্রতিরোধ শক্তি। এই টাইমলাইনটা খেয়াল করুন। বদর, উহুদ থেকে শুরু করে খন্দক, প্রাথমিক যুগের প্রায় প্রতিটি বড় সংঘাতে তিনি ছিলেন মূল পতাকাবাহী। খন্দকের যুদ্ধে আরবের বিখ্যাত বীর আমর বিন আবদ আল উদকে হারিয়ে তিনি যে অভাবনীয় সাহসিকতা দেখিয়েছিলেন, তা তাকে আল্লাহর সিংহ বা আসাদুল্লাহ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ঐতিহাসিক সূত্র থেকে আমরা একটা দারুণ ভবিষ্যৎবাণীর কথা জানতে পারি। খাইবারের যুদ্ধে শক্তিশালী কামুজ দুর্গ জয় করতে গিয়ে মুসলিম বাহিনী যখন বারবার বাধা পাচ্ছিল, তখন এই ভবিষ্যৎবাণী করা হয়। আর ঠিক পরের দিনই তা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। তার অসীম সাহসিকতায় পতন হয়েছিল সেই অভেদ্য দুর্গের। তার চরিত্রের একটা দিক আমাকে ব্যক্তিগতভাবে খুব অবাক করে। তরবারি আর ঢাল পরিচালনায় তিনি তো অপ্রতিদ্বন্দ্বী ছিলেনই, কিন্তু তার আত্মনিয়ন্ত্রণ ছিল আরও অবিশ্বাস্য। একবার যুদ্ধের ময়দানে এক ধরাশায়ী শত্রু হঠাৎ তার মুখে থুথু ছিটিয়ে দেয়। জানেন তিনি কি করেছিলেন? সাথে সাথে নিজে তরবারির আঘাত থামিয়ে দিয়েছিলেন। কারণ তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে তার এই লড়াই একান্তই এক মহৎ উদ্দেশ্যে, কোনো ব্যক্তিগত রাগ, ক্ষোভ বা ইগো থেকে নয়। কি অসাধারণ মানসিকতা, তাই না? চতুর্থ পর্ব, অনিচ্ছুক চতুর্থ খলিফা। কয়েক দশকের টানা সেবার পর ইসলামিক সাম্রাজ্য হঠাৎ করেই এক নজিরবিহীন বিশৃঙ্খলায় পড়ে যায়।
তৃতীয় খলিফার মর্মান্তিক হত্যাকাণ্ডের পর চারদিকে যখন বিদ্রোহের আগুন, সাম্রাজ্য প্রায় ভেঙে পড়ার উপক্রম, তখন মানুষ দলে দলে তার কাছে ছুটে আসেন নেতৃত্বের দাবিতে। তিনি কিন্তু কখনোই এই ক্ষমতার শীর্ষপদটি চাননি, বরং সচেতনভাবে এড়িয়ে চলছিলেন। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ভেঙে পড়া সমাজকে বাঁচাতে, সাধারণ মানুষের তীব্র দাবিতে শেষমেশ তাকে এই কঠিন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেই হয়। পঞ্চম পর্ব, পরীক্ষা, ন্যায় বিচার এবং সংঘাত। খেয়াল করে দেখুন এই স্লাইডের দুই দিকের পার্থক্যটা কতটা বিশাল। একদিকে তিনি সরকারি কোষাগার বা বাইতুল মাল এতটাই কড়াকড়িভাবে চালাতেন যে নিজের পরিবারের জন্য এক কানাকড়ি বাড়তি নিতেন না। কোষাগার খালি হয়ে গেলে তিনি সেখানে ঝাড়ু দিয়ে নামাজ পড়তেন। অন্যদিকে সিরিয়ায় তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ছিল বিলাসবহুল সব প্রাসাদ আর সম্পদের পাহাড়। তার এই আপসী ন্যায় বিচার আর স্বজনপ্রীতিহীন নীতির কারণেই তৎকালীন অনেক ক্ষমতাশালী ব্যক্তি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। এখানে সেই সময়কার মর্মান্তিক গৃহযুদ্ধগুলোর একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা। উট, সিফিন আর নাহরাওয়ানের এই সংঘাতগুলো ছিল চরম বেদনাদায়ক। তবে ইতিহাস সাক্ষ্য দেয় তিনি কখনোই প্রথমে তরবারি তুলে নেননি। যুদ্ধ শুরু হওয়ার আগে সবসময় তিনি চেষ্টা করতেন শান্তি, আলোচনা বা সালিসের মাধ্যমে সমাধানের একটা পথ বের করতে। এই উত্তাল সময় আর চারদিকের বিদ্রোহ সামাল দিতে তাকে একটা বিশাল কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়েছিল। তিনি সাম্রাজ্যের রাজধানী মদিনা থেকে সরিয়ে নিয়ে যান ইরাকের কুফায়। এত বিশাল একটা সাম্রাজ্যের প্রশাসনিক কাজ আর সামরিক পরিচালনা যেন একটু সহজে করা যায়, সেটাই ছিল এই রাজধানী স্থানান্তরের মূল কারণ। ষষ্ঠ পর্ব, হত্যাকাণ্ড এবং সুদূর প্রসারী উত্তরাধিকার। রাষ্ট্রকে এক সুতোয় বাঁধার জন্য তার চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু চরমপন্থীদের উত্থান আর গভীর রাজনৈতিক বিভাজন শেষ পর্যন্ত এক মর্মান্তিক ট্র্যাজেডির জন্ম দেয়। ঐতিহাসিক গ্রন্থগুলোতে সেই বিষণ্ণ সকালের কথা লেখা আছে। ফজরের নামাজ পড়ার সময় এক খারিজি চরমপন্থী, যার তরবারিতে মারাত্মক বিষ মাখানো ছিল, অতর্কিত হামলা চালায় তার উপর। আর সেই বিষাক্ত আঘাতেই 63 বছরের এক বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মৃত্যুশয্যায় শুয়েও তিনি তার ঘাতকের ব্যাপারে যে নির্দেশ দিয়েছিলেন তা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তিনি বলেছিলেন ঘাতককে যেন অমানবিক কোনো শাস্তি বা অঙ্গহানি করা না হয়। প্রতিশোধের আগুনে না জ্বলে বিশুদ্ধ ন্যায় বিচারের প্রতি এমন অবিচল থাকা সত্যি ইতিহাসে বিরল। তার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্র বা সিংহাসনে আটকে নেই। ইসলামিক আইনশাস্ত্রে তার দেয়া ফয়সালা, আধ্যাত্মিক চর্চার ভিত্তি, এমনকি আবুল আসওয়াদ আল দুয়ালির সাথে মিলে আরবি ব্যাকরণের প্রথম নিয়মকানুন তৈরি করা, এই সব কিছুতেই তার বিশাল অবদান আজও টিকে আছে। তিনি আক্ষরিক অর্থেই ছিলেন জ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার। সবশেষে একটা কথা খুব গভীরভাবে ভাবায়। যখন একজন মানুষের হাতের মুঠোয় বিশাল এক সাম্রাজ্যের সমস্ত ধন, সম্পদ আর ক্ষমতা থাকে, অথচ তিনি নিজে স্বেচ্ছায় তালি দেয়া পোশাক আর শুকনো রুটির জীবন বেছে নেন, তখন ক্ষমতার আসল অর্থটা আমাদের কাছে কতটা পাল্টে যায়? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আশা করি ইতিহাসের এই অসাধারণ অধ্যায়টি আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের পেজটি লাইক, ফলো, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।